আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। একটা পরিবার কিভাবে ভালোভাবে গড়ে উঠতে পারে এ নিয়ে কে কতটুকু জিম্মেদারি পালন করবে, আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জায়গা থাকলে বসে আলোচনা শুনতে হবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর মহিলাদের দেখাশোনার জন্য যারা আছেন একটু দেখেন, মহিলা মানুষ একটা দিনই বৈঠকে এসে এত চিল্লাচ্ছেন কেন? আপনার একটা শরম বোধ হয় না কেন যে আপনার কণ্ঠটা পুরুষ মানুষ পাশে আছে, শুনতে পাচ্ছে? কি এমন আপনার হলো? আপনার যদি কেউ গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, তাহলেই তো হলো। আমি তো আমার জীবনে সারা জীবন আমি দেখে আসছি যে খুব বেশি গালি দেয়, গালি দিতে দিতে যখন বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আরো কিছু গালি ছিল, আরো কিছু গালি থাকলে সে দিয়ে এলেন, মনে হয় আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আমার জীবনে দুটা ত্যাগ, আমি প্রতিশোধ নিব না আর কারো বদনাম করব না, ইনশাআল্লাহ। এটা আমার ত্যাগ, ইনশাআল্লাহ। মানুষের বদনাম করব না, যা হবে হবে, আর প্রতিশোধ নিব না। বদনামের মতো পরিবেশ আমার কাছে আসে না। মানে কার বদনাম করব? যখন যেখানে থাকি তখন নিজেকে ভালো অবস্থাতেই দেখি, আলহামদুলিল্লাহ। যদিও কোনো কাজ আমি নিজে থেকে নিনি, কোনো কাজ যা করি একটা কাজ আমার নিজে থেকে পরিকল্পনা মাফিক করা নয়। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 100 বিঘা জমির উপরে। কত? 100 বিঘা। এখানে আছে পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় আমি বলেছিলাম হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে, 2 একর। জামিয়া সালাফিয়া 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা 4:30টার দিকে বলেছিলাম আমার হাতে টাকা নেই একথা সত্য। ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফে গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফিয়ার মাদ্রাসার জামিয়ার এরিয়াটা 50 বিঘা জমির উপরে, 50 বিঘা। আর যেটা তানোরে মেয়েদের সেটা হলো 70 বিঘা জমির উপরে। ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ হয়েছে 4 তলা, 90% জমির উপরে, প্রায় 3 বিঘা, যার 1 তলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কোনো পরিকল্পনা নাই, এমনিতেই চলছে। জামিয়া সালাফায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই সংখ্যার সাথে এসব যেগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান সেগুলো নেই। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা। বর্তমান হিসাবে প্রায় 45 লক্ষ টাকা বেতন লাগে, অর্ধ কোটি টাকা। আমি পরিকল্পনা করে কোনো কিছু করিনি। আমি আমার জীবনে দুটা ত্যাগ, মানুষের বদনাম করব না এবং প্রতিশোধ নিব না। সিলেট কোর্টে 5000 কোটি টাকার মামলা হয়েছে মানহানির। কেন? আমি বলেছি ঠাকুর কিভাবে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? ঠাকুরের কালিমায়ের বাবার আকাশ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
ঠাকুরের গান বলি না, বলবো না, আমার দেহে স্বাস্থ্য থাকাকালীন বলবো না ইনশাআল্লাহ। ঠাকুরের গানকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি, স্বাগতম জানানোর জন্য নয়। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানে যত মুসলমান আছে সবার শত্রু ঠাকুর। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুষ পাকাই। আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? অত কাপুরুষ আমি নই, আপনি হতে পারেন। চেন ছেলে আপনি মানুষ করছেন, সেটা আমার বুঝের বাইরে।